এগুলোকে জাস্ট একদম চেঞ্জ করে নতুন লাগাবো। আচ্ছা, এই যে ফটোর পাশে এই যে গোল্ডেন রিম যে স্টিকার গুলো লাগে, প্রচুর কালেকশন এখানে। তো আপাতত এই রুমটা গোছগাছ করা একদম পুরো কমপ্লিট। যতটা আগে ঘরের শেড গুলো না একটু পিঙ্কি শেড গুলো ছিল, আমার আর ভালো লাগছিল। ওয়েলকাম টু আওয়ার হাউস। ওয়েলকাম টু আওয়ার হাউস। পাগল আমাদের হাউস না, এটা ছিল অন্য, এখানে গাড়ি থেকে তাদের বাড়ি চলে যাই। এটাকে বার করতে হচ্ছে তার কারণ পরশুদিন আমার মেয়েরা বউ আসছে। চলো আনন্দ ভাই আমার মনে মধ্যে। চলো চলো চলো। তো বিকেল এখন 5:40 বাজে। জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট তুরন্ত বেরিয়ে পড়েছি, কারণ গাড়িটাকে ধুতে হবে। এছাড়াও প্রচুর কাজকর্ম আছে, কিছু কেনাকাটি আছে, ওইগুলো করবো। আর গায় আর ভাইকে বলে দিয়েছি তুই, এই আর ভাইকে বলে দিয়েছি তুই ঠিক আছে। পরশুদিন প্রিয়ম্বি এন্ড পুচকুটা আসছে আমাদের বাড়িতে, ফার্স্ট টাইম আসছে, ঠিক আছে। তো আমি বাবা মা তিনজনে মারাত্মক পরিমাণে এক্সাইটেড, প্লাস আমাদের পাড়ার লোকেরও মারাত্মক পরিমাণে এক্সাইটেড আছে, ঠিক আছে। গাড়ি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, এখন গ্যারেজে রেখে ভাইকে নিয়ে টুকটাক কেনাকাটি করতে যাবো। তো সন্ধ্যে এখন 6:30, আর আমি একদম ভাইকে নিয়ে সোজা বাইকে করে চলে যাচ্ছি ডেকার আপ দোকানটাতে। এই হচ্ছে ডেকার আপ, বারাসাতে প্রচন্ড পপুলার দোকান এটা। ঘর সাজানোর প্রচুর জিনিস আছে, প্রচুর কালেকশন এখানে। এখানে প্রচুর ফটো ফ্রেমও আছে ঠাকুরের, ফুলের কালেকশন এখানে প্রচুর। এখানে আসলে মোটামুটি তোমাদের যে ডিমান্ড আছে আশা করি ফুলফিল হয়ে যাবে একদম। তো বাড়িতে এসছে কিছুক্ষণ হলো, আর ট্রেমেন্ডাস গরম আমাদের এই উপর তলাটা, একদম মানে খালি গেছে না, পাচ্ছে না থাকতে একদম। তো এখন একটু মিস্ত্রি আসবে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম ঘরটা প্রচন্ড অগোছালো হয়ে আছে একদম। ইনফ্যাক্ট পর্দাটা চেঞ্জ হবে, বেডশিট ফেডশিট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, জামা কাপড় ভাঁজ ফাজ করে সব রাখবো একদম। এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে ভালোবাসার জায়গা। তো এই ফটোটার উপরে এখানে যে স্পটলাইট একটা লাগিয়েছি আমি, এন্ড এই যে ফ্রেমটা পুরো অনলাইনে অর্ডার দিয়ে আমি কাস্টমাইজ করে বানিয়েছি। আচ্ছা, এই যে ফটোর পাশে এই যে গোল্ডেন রিম যে স্টিকার গুলো লাগিয়েছি, এগুলো সমস্ত কিছু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই দেখো এখনো প্রচুর এখানে গোল্ড মিরর স্টিকারটা পড়ে আছে। আর এই বোগনভেলিয়ার ফ্লাওয়ার বুকেটা জাস্ট কেনা হয়েছে, একদম অরিজিনাল টাইপের দেখতে, এন্ড এটা একটু বেশ কস্টলি আছে এই ফুলগুলো একদম। এই বাড়িতে নতুন অতিথি এসছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি এক্ষুনি। আমাদের এই বাড়ির নিচে এখানে জুতোর একটা কার্টেন আছে, সেখানে 3টে বাচ্চা দিয়েছে। ইনি দেখুন চুপচাপ বসে বসে দেখছে, পাহারা দিচ্ছেন। আজকে সন্ধ্যাবেলা দোকান থেকে এই ফ্লাওয়ার বুকেটা তো নিয়ে এসেছি বোগনভেলিয়া। কি আছে ওখানে যেরকম অ্যাসিডি ওখানে লাগিয়েছি, ঠিক আমাদের এই কর্নারটাতে আমি দেখে নাও, ঠিক এই কর্নারটাতে এই ফুলগুলো কি হয়েছে, এই ফুলগুলো কবে কিনেছিলাম মেলা থেকে, নষ্ট হয়ে গেছে একদম ফুল। নতুন এটাকে এই গাছটাকে ভালো করে পরিষ্কার করবো, করে দিলে রাখবো জায়গা। এটা এত নোংরা হয়ে গেছিল, এটাকে এখন ভালো করে আমরা পরিষ্কার করে চকচক চকচক করবে। তোমার ফুলগুলো দেখলে বুঝতে পারবে এদের মর্যাদা লাগে না, দেখতে পারো। তো আপাতত এই রুমটা গোছগাছ করা একদম পুরো কমপ্লিট। যতটা দরকার ছিল মোটামুটি সব করে দিয়েছি। এই যে ল্যাম্প শেডটা, এটা জাস্ট রিসেন্ট জাস্ট কেনা হয়েছে একদম, আমি কিনেছি এটা অ্যামাজন থেকে। আর এই যে বুদ্ধাটা, এটা আমি ডেকার হাব থেকে নিয়ে এসেছিলাম। স্পেশালি এই যে কার্টেনটা আছে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা একটা লিটল বিট কস্টলি আছে এটা, কিন্তু এটা আমার ঘর আন্দাজে কিন্তু দারুণ খুলেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখে নাও একবার। আর এই যে ওয়াল ল্যান্টার্নটা আছে, এটা আমার রিসেন্ট কেনা হয়েছে অ্যামাজন থেকে। Coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back, there's no need to wait. আপাতত রাত্রি এখন প্রায় 12টাই বাজে। তোমরা আমার কথায় অবশ্যই এগ্রি করবে এটাই, যে কখনো কখনো ঘরের একটু টাচ বদলে দিলে না দেখতে ভালো লাগে, মনের একটা আলাদা শান্তি হয় একদম। The next day, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে নেক্সট ডে। তো আমার এই ঘরটা বাকি যা যা ইনকমপ্লিট পড়ে আছে সেগুলো জাস্ট এখন এই মুহূর্তে আমি কমপ্লিট করে নিচ্ছি। তো প্রথম কথা, এই ঘরের যে কার্টেন্স গুলো আছে বেশ পুরনো হয়ে গেছে, এইগুলোকে জাস্ট একদম চেঞ্জ করে নতুন লাগাবো। তো তার জন্য এই পর্দাটা আর এইগুলো
এই জাস্ট কিনেছি আমাদের এই রুমটার জন্য। এইগুলো মেনলি নিয়েছি আমি অ্যামাজন থেকে একদম। আর এই যে বেডশিটটা এটাও আমি নিয়েছি একদম অ্যামাজন থেকে। এখানে দুখানা পিলো কভার দিয়েছে। তো আজকে অনেকদিন পরে আমার ঘরটা আমি নিজে পরিষ্কার করবো, ঠিক আছে? তো ওটা বছরে একবার আসে, বছরে একবার আসে। কখন আসে? তো ভাই এখন অলরেডি মাঠে নেমে পড়েছে পর্দাটাকে ভালো করে ফিক্স করার জন্য। তো এই পার্সেল গুলো এসছে আমার মেয়ের জন্য, কালকে আসছে বলে কথা। ওর জন্য এখানে শ্যাম্পু, ডাইপার টাইপার, এগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট পেড থেকে অর্ডার দেওয়া হয়েছে। একটা হচ্ছে মিল্কি ওয়াশ আর একটা হচ্ছে মিল্কি লোশন বেবি হাগের। তো এই জামা কাপড়গুলো যেভাবে অগোছালো হয়ে যাচ্ছে সমস্ত কিছু জাস্ট এখানে সিরিয়ালি পার্ট বাই পার্ট এখানে ভাঁজ করে রাখছি। না হলে তো বলবেই এই জামাটা ওখানে, ওই জামাটা এখানে, একটা কিছু গুছিয়ে রাখিস না। ডিজে 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 কি করছিস তুই? পুরো চারিদিকে পুরো পরিষ্কার পরিষ্কার করছে এখন। এই উপরেরটা কর। আমাকে প্রিয়ান্তি জিজ্ঞাসা করছিল এটা তুই কদিন রাখবি পরিষ্কারটা? একদিন দুদিন, তারপরে আবার নোংরা। I'll be right here for the rest of my life. Just know that I'll give you love you'll never wanna share tonight. Tonight. And if the world isn't working the way that we found it when we were too young to love, our attention is running, 5 seconds is burning a hole in our racing heart. তো সমস্ত ঘর টর গুছিয়ে টুছিয়ে সবকিছু সেরে সুরে চান করে এখন এই মুহূর্তে ঠিক 5:30 বাজে। এই জাস্ট আমি স্নান করে ফ্রেশ হয়েছি। তো নতুন চাদর, নতুন কোলবালিশের ওয়ার, আর এইদিকে হচ্ছে নতুন সব পর্দা। এই আমি জাস্ট নতুন করেছি। এর আগে ঘরের শেডগুলো না একটু পিঙ্কি শেডগুলো ছিল, আমার আর ভালো লাগছিল না। হ্যাঁ না, এবার একটু ব্রাইটের উপরে কিছু করা যাক, মানে হলুদটা সব থেকে একটু ব্রাইট লাগে। তো ইয়েলো হোয়াইট কম্বিনেশনটা মাথায় ছিল, সেটা জাস্ট অ্যাপ্লাই করেছিলাম। ওয়েলকাম টু রুম বলতে আমি এটা একদম আজকে গোছালাম, ঠিক আছে, যেহেতু কালকে পুচকেটা আসবে। Change it all. And I don't wanna change it all. তো আগামীকাল আমার মেয়ে আসছে বলে কথা, সত্যি কথা মন থেকে চরম আনন্দ হচ্ছে একদম। আর এটাও আবার ঠিক যেহেতু মেয়ে 3 মাস প্রথম দিন থেকে ওই বাড়িতে থেকে বড় হচ্ছে একদম, তো তাদের মা বোন দিদিদের সত্যি কথা খারাপ লাগাটা তো খুব স্বাভাবিক একদম। সেটা এটাও একদম ঠিক কথা, মা বাবা ভাই এরা প্রত্যেকে ওয়েট করে বসে আছে কখন মেয়েটা আসবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন এটাই যে সন্ধ্যে 6:45 বাজে, যাবো হচ্ছে বাজারের দিকে, টুকটাক জিনিসপত্র কেনা ভর্তি আছে। এখন সন্ধ্যাবেলা নিচে এসেছি। কালকে অ্যাকচুয়ালি মা চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবে প্রিয়ামের জন্য, ওই জন্য মা এখন হিসাব দিচ্ছে মানে কত কি লাগবে, সোয়া সস, ভিনিগার, হাবি যাবি সব এখন লিস্ট করতে বসেছি। এখন হেলাপাড়তলা বাজারে জাস্ট এসছি, একটু মাংস নিয়ে নিই কালকের জন্য। জয় বড় মা জয়। যেহেতু পুচকেটা আমাদের বাড়িতে কালকে প্রথমবার আসছে, ঠিক আছে, যার ফলে ভাবলাম ওকে একটা জামা দেবো, তাই জন্য এখন যাচ্ছি একটা দোকানে জামা কেনার জন্য। আচ্ছা এই হচ্ছে সামনে দোকানটা, কাট কাউন্টার। চ কালেকশন গুলো ভীষণ সুন্দর, এটা তো আমার খুব পছন্দ হচ্ছে। এটা দেখ, এটা সত্যি খুব সুন্দর। এগুলো ভাই গিফট করছে। তুই তাহলে কোনটা পছন্দ করছিস? এটাই তো দেখতে ভালো লাগে। তো নেওয়ার ডান সেটার জন্য কালকে আসবে। তখন থেকে টোটো করে ঘুরে 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 না প্রচুর জিনিস কেনা হয়েছে। ডাস্টবিনটা নিয়েছি তার কারণ মেয়ের ডাইপার টাইপার গুলো না সব এর মধ্যে ফেলা যাবে, ওই জন্য সব নতুন কিনে রেখে দিয়েছি ঘরে। আজকে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছিলাম, তখন বাবা বলছিল দিদি ভাই কালকে কখন আসছে, বাবা মানে বাবা কোলে নেবে অ্যাকচুয়ালি, কেন বাবা লাস্ট আমরা যখন হয়েছিলাম আমি বা ভাই সেই লাস্ট ওই সময় আমাদেরকে কোলে নিয়েছি। তারপরে আর সেভাবে আমাদের বাড়িতে তো সেভাবে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আর এই প্রথম আমাদের সমাদার বাড়িতে বাচ্চা হয়েছে, মানে আমার মেয়ে হয়েছে আর কি। তো এই প্রথম, তারপর ওই আমাদের পর এই প্রথম আমার মেয়েকে কোলে নিচ্ছে কোনো বাচ্চাকে। হ্যাঁ এইদিকে সব তোড়জোড় চলছে আমাদের এই দিক থেকে একদমই। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তার আগে ভিডিওটাকে লাইক করো। টাটা এন্ড গুড বাই।